صلي على محمد আধার নামে সকাল সন্ধ্যা আধার নামে রাত্রি দিন আধার নামে সকাল সন্ধ্যা আধার নামে রাত্রি দিন একলা আলো একলা চলে একলা বাঁচে সঙ্গীহীন বছর السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال النبي صلى الله عليه وسلم مررت ليلة أسري بي بقوم تطرد شفاههم بمقاريض من النار فقلت يا جبرائيل من هؤلاء وما شأنهم فقال هؤلاء خطباء أمتك الذين يقولون ما لا يفعلون أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সকলে বলি আমিন। নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পড়ে থাকি সমস্ত দুরুদের মধ্যে শ্রেষ্ঠ দুরুদ সকলে একবার পড়ে নেই, আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যাবে।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী বাইতুল আজিজ জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ষষ্ঠম বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি, মাহফিল উপলক্ষে দাওয়াতে উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, আজিজাম তুলাবা, প্রাণ প্রিয় আমার দেশবাসী, বাংলাদেশবাসী, সর্বশ্রেণীর মুসলমান বাপ ও ভাইরা, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, পবিত্র জুমার রাত মাগরিবের পর থেকে নিয়ে ধারাবাহিক হযরত উলামায়ে কেরামের জবান থেকে অতি মূল্যবান কথা আল্লাহ পাক আমাদের শোনার সুযোগ ও তৌফিক দান করেছেন। বিশেষ করে হযরত মাওলানা মকসুদুল হক সাহেব ফরিদি, আমাদের দক্ষিণবঙ্গের সবচাইতে বড় ধর্মীয় বিদ্যাপীঠ কওমি মাদ্রাসা মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি সদর সাহেবের মাদ্রাসার সুযোগ্য শিক্ষক, সহি কুরআন হাদিসের আলোকে অনেক সুন্দর কথা বলেছে। কথা বলুন ঠিক? তার প্রত্যেকটা কথা আমি ঘরে বসে লক্ষ্য করেছি। সে আমার ছাত্রদের সাথী, তবে আল্লাহ পাক তাকে অনেক ঊর্ধ্বে পৌঁছে দিয়েছেন। সব কথাগুলো সে সত্য বলেছে। ফামান শাআ ফালইউমিন ওয়ামান শাআ ফালইয়াকফুর। এবার আপনাদেরকে আল্লাহ পাক স্বাধীনতা দিয়েছেন, যার মনে চায় মানো, যার মনে চায় না মানো না। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব শুধু আপনাদের কাছে পৌঁছে দেওয়া। ঠিক? মানলে লাভ কি, না মানলে লস কি? আল্লাহ বলেন মান আমিলা সালিহান ফালিনাফসিহি, নেক আমল করবা তোমার লাভ, ওমান আসা ফাআলাইহা, গুনাহ করবা তোমার লস। অতএব তোমার সিদ্ধান্তের উপরে আল্লাহ পূর্ণ স্বাধীনতা দিয়ে ছেড়ে দিয়েছে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে সহি কথা পর আমল করার তৌফিক দান করেন। কিছু বলবেন? আমি আপনাদের কাছে অতি অপরিচিত মানুষ। আমার জীবনের সর্বপ্রথম পদার্পণ এই এলাকার জন্য এখানে গাজীপুরের ওই সদর সাইডে আমি এসেছি কয়েক জায়গায়, আপনাদের এই পাশটা আসিনি। অতএব নতুন হিসেবে আমি আপনাদের সকলের কাছে নবজাতক শিশুর মতো, নবজাতক শিশু যেমন মায়ের কাছে ভূমিষ্ঠের আগ পর্যন্ত একেবারে অপরিচিত থাকে, ঠিক না? সকল মারা যেদিন থেকে গর্ভধারণ করে ওদিন থেকে বুঝতে পারে যে আমার পেটে একটা সন্তান আছে। কিন্তু সন্তানটা যে কে, জামাল না কামাল, সালেহা না খাদিজা, লালটু না বল্টু, জন্মের আগে মাতা জানে। এসে যে আল্ট্রাসাউন্ড করে মায়ে আজকালকার মারা বুঝতেছে হ্যাঁ পেটে ছেলে বা মেয়ে আসে, লাস্টের দিক যে টের পায়, কিন্তু সূচনায় তো বোঝে না, ঠিক না? ভূমিষ্ঠের পরে মা বাচ্চাকে পরিপূর্ণ চেনে। এবার সন্তানের চরিত্র যেমন করে গড়ে ওঠে, মায়ের সাথে সম্পর্ক তেমন করে গড়ে ওঠে। সেম কোয়ালিটি। আমি নাসির, বাংলাদেশের গর্বের একটা সন্তান। নেটে আমার অনেক ওয়াজ আছে, অনেকে শুনে থাকেন, পোস্টারে নাম শুনেছেন, মাইকিং এ নাম শুনছেন। নাসির মৌলানা নামে বাংলাদেশে একজন মৌলানা আছে। সবে মাত্র আপনাদের সাথে আমার সেই রকম ভূমিষ্ঠের মতো সাক্ষাৎ, নবজাতক। আমার আচরণ যেমন হবে আপনাদের সাথে সম্পর্ক তেমন হবে।
আমিও যখন শ্রোতা ছিলাম আমার ভিতরে একটা সাপ ছিল যে প্রধান বক্তা যিনি হবে ওনার চেহারাটা বড় উজ্জ্বল হবে, অনেক মোটা সোটা হবে, দেখতে বড় সুদর্শন হবে, পোশাক টোশাক খুব আলিশান হবে, এমন একটা লোভ আমারও ছিল। তা আমি এই কয়েকটা দিক দিয়ে দারুণ ভাবে দুর্বল। এক নম্বরে ছোট্ট একটা মানুষ, চেয়ারে আমার মতো দুইজন বসানোর পরও জায়গা থেকে যায়। দুই নম্বর, চেহারা তো যা আছে তা তো দেখতেছেন, কালো একটা মানুষ, পোশাক পরিচ্ছদের অত ভাব নেই, একেবারে সাধারণ সিম্পল ভাবে। আমি অন্যদিন লুঙ্গিও পরে আসি, আজ একটু পায়জামা পরে আসলাম যে ঢাকায় যাচ্ছি রাজধানী। কণ্ঠ বলতে আমার নাই, এলেমও নাই। কেন যে আল্লাহ পাক মানুষের কাছে এই গ্রহণযোগ্যতা দিয়েছে যে আপনাদের কাছে সে সুবাদে আসতে সুযোগ পেয়েছি। বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আল্লাহ যাওয়ার সুযোগ দিয়েছে। আগামী মার্চে কলকাতা যাব, রমজান মাসে গল্প দেওয়ার জন্য বলছেন, আল্লাহ মাফ করুক, পিছিয়ে পড়ে গেছে আপনাদের এখানে আসতে। আগামী রমজান পুরোটা সৌদি আরবে প্রোগ্রাম দেওয়া আছে, পিছিয়ে পড়ে গেছে আপনাদের কাছে আসতে। তারপরে শুকরিয়া আদায় করি এলাকার জনগণ, বিশেষ করে আমার অতি স্নেহের মৌলানা হাবিব, সে আপনাদের এলাকায় দীর্ঘদিন থাকে, তার মাধ্যমে এসেছে, আমি তাকেও দোয়া করি সে তাকে আল্লাহ অনেক বড় করে দিক, বলুন আমিন। তো একটা কথা সেটা হলো, যারা দাঁড়িয়ে আছেন একটু বসবেন মেহরবানি করে, বসলে ভালো লাগবে, আপনার বসলে ভালো লাগবে। আমার সুর নাই দোস্ত, তারপরে দেখি কিছু বলা যায় না, কিছু চেষ্টা করবো ইনশাআল্লাহ। যে চেনে সে কেনে, কথা বলুন, যে চেনে সে, যে জানে সে মানে, যে জানে সে, যে বোঝে সে খোঁজে, যে বোঝে সে খোঁজে, কথা ঠিক কিনা? একটু সাহায্য দিতে হবে, সাড়া দিতে হবে, বক্তা এক আওয়াজ করা যায় না। মানুষের কথা বলে মুখ দিয়ে, কথা বলুন, কথা বলে কি দিয়া, কিন্তু হাত নাড়ে না। হাত নাড়ার দরকার কি? হাতকে চেয়ারের সাথে বেঁধে কথা বলি, বলা যাবে? বলা যাবে, অতটা স্বাদ হবে না। হাটে মানুষ পা দিয়ে, কিন্তু দুইটা হাত এমন করে ঝুলায় না। হাত ঝুলানোর দরকার কি? হাত বেঁধে হাঁটে। এবং হাত ঝুলানোর সিস্টেম আছে, যেই পা সামনে যায় ওই পাশের হাত পিছিয়ে যায়। তার মানে কি জানেন? হাতে পিছিয়ে থেকে তাকে সহজে, তুমি হাঁটতে থাকো, আমি পিছিয়ে আছি, কোনো ভয় নাই, হাঁটতে থাকো। কথা বলে মানুষ জবান দিয়া, হাত নাড়ে। হাটে মানুষ পা দিয়া, হাত নাড়ে। এই হাতে পাকে আর মুখে সহযোগিতা করে, সেম কোয়ালিটি। বক্তায় কথা বলবে, শ্রোতারা একটু সহযোগিতা করতে হবে। এটা সহযোগিতা না করলে কথা বলা যায় না। আপনার একটু জি, হা, না, একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বুঝে বুঝে বলবেন, করা যাবে না ইনশাআল্লাহ? কথা বলেন ঠিক? জোর হলো না ঠিক? করা যাবে ইনশাআল্লাহ। তা আমাকে চেনেন না বলে কেনবেন না, এটাই স্বাভাবিক। আমি বিলকুল একটা অস্পষ্ট মানুষ, আনফিট মানুষ। তারপরে ভাষা যোগ্যতা একেবারেই কম। বাংলাদেশের সবচেয়ে শুদ্ধ ভাষা হলো কুষ্টিয়া, যশোর। এরপরে ক্রমান্বয়ে যত এদিক আসছে ততই ভাষা অশুদ্ধতার দিকে অগ্রসর হচ্ছে। আমরা হায়াতুল হায়ওয়ান সহ বিভিন্ন কিতাবে পড়েছি, সৃষ্টিগত ভাবে আল্লাহ পাক ভূখণ্ডের অবস্থা, আবহাওয়া ইত্যাদি মিলাইয়া এমন একটা প্রসেসে তৈরি করে রেখেছে যে প্রত্যেক 8 মাইল দূরে গিয়ে ভাষার কিছুটা পরিবর্তন আসে। আপনাদের এটা গাজীপুর না? এই গাজীপুরের এই জায়গার নাম কি? কাশিমপুর। এই কাশিমপুর থেকে যেদিকে যাবেন 8 মাইল দূরে যান, নিশ্চয়ই এখান থেকে কিছু না কিছু পরিবর্তন পাবেন, বেশ কম পাবেন, ঠিক না? এই বেশ কম করতে 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 আমার গোপালগঞ্জ থেকে আপনারা প্রায় 250 কিলোমিটার, 200-250 কিলোমিটার দূরে। তাহলে কতবার পার্থক্য ঘটছে? এ করতে করতে আইসা শুদ্ধ ভাষা গোপালগঞ্জ আইসা একরকম হয়ে গেল, এরপরে মাদারীপুর যায় আর একরকম হয়ে গেল, ঢাকায় ঢুকে আর একটু পরিবর্তন, নোয়াখালী যাইতে যাইতে আর কুমিল্লা যাইতে যাইতে আরো পরিবর্তন, নোয়াখালী যে একেবারে যেন কি দেখি হয়ে গেল, চট্টগ্রাম যাইতে যাইতে তার বাংলাই নাই, ফেরেশতারাও বোঝে কি বোঝে না তা আল্লাহ জানে। বলবেন শুদ্ধ বললে বুঝবো, আমি চেষ্টা করবো শুদ্ধ বলতে। তবে মাতৃভাষা রুসুফিল কালব মানুষের ভিতরে এমন ভাবে গেড়ে বসে যা মনের অজান্তে কখনো কখনো ঢেকুরির সাথে বেরিয়ে আসে, ঠিক না? জাতীয় সংসদ সদস্য, 350 সংসদ সদস্য, বাংলাদেশের একেবারে সুশিক্ষিত সন্তানগুলিকে আমরা নির্বাচিত করে পাঠিয়ে দিয়ে থাকি, যে দলেরই হোক না কেন তারা শিক্ষিত। যখন ভদ্রলোক
স্পিকারকে সম্বোধন করে বক্তৃতা শুরু করে, তখন মনে হয় যেন এত সুন্দর ভাষা বলতেছে, এনার বাড়ি সম্ভবত কুষ্টিয়া হবে, আগে তো আমরা পরিচয় যদি না জানি। কিন্তু বক্তৃতা দিতে দিতে কিছুক্ষণ পরে বোঝা যায় ওনার বাড়ি নোয়াখালী। উনি কোন ফাঁকে যে পানি দিয়ে একবার হানি করে ফেলাইছে তা নিজেও তা টের পায়। নোয়াখালী পানির হানি কয় না, সেম আমার গোপালগঞ্জে ভাষা, গোপালীয় ভাষা দুই একটা এসে যেতে পারে। আপনি শুনে বোঝা যাবে না ইনশাআল্লাহ। বলে থাকি দোস্ত, যে চেনে সে কেনে। আমি মাহফিল ছেড়ে আমাদের এই ঢাকা টু গোপালগঞ্জ, ঢাকা গোপালগঞ্জ খুলনা একটা বিশ্ব রোড নয় মাওয়ার রুটে, ওই রুটে একটা স্ট্যান্ড আছে ভাটিয়াপাড়া। তো ভাটিয়াপাড়া স্ট্যান্ডে এসে দাঁড়িয়েছি, গাড়িতে উঠবো, অজে যাবো একটু প্রারম্ভ, এটুক না হলে আপনাদের সাথে আমার সম্পর্ক করবে না। তো ওই লোকাল বাসে উঠবো, ইতিমধ্যে যশোরের দিকের এক জজ আমাদের গোপালগঞ্জ চাকরি করে, এ ভদ্রলোক ওখানে, ওনার সাথে আমার পরিচয় আছে, দুইজনই লোকালে উঠবো। উনি জুনিয়র জজ, এখনো গাড়ি পায়নি। তো আমি ওনাকে শ্রদ্ধা দেখাইয়া বললাম, স্যার আপনি আগে উঠেন। আর সমস্ত বাংলাদেশের, সারা বাংলাদেশের লোকাল বাসের হেল্পারদের স্বভাব, যেই গাড়িতে উঠুক গাড়ির সামনে জায়গা থাকতে তার গলা ধাক্কায় পিছিয়ে যায়, ধাক্কায় না, ধাক্কায় 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 না, ধাক্কায়। তো জজ সাহেব উঠার সাথে সাথে হেল্পার উনারে এক গলা ধাক্কা খায়, পিছিয়ে যাচ্ছে। উনি যে জজ, এ হেল্পার জানে না, সুপারভাইজার ওইটা জানে যে এটা জজ। সুপারভাইজার দেখে লজ্জাতে হেল্পারের চোখে ইশারা দেয়। সুপারভাইজার বুঝাইতে চাইছে যে সবগুলা ধাক্কানো যায় না, কিন্তু মুখ দিতে বলা যাচ্ছে না। ইশারায় কইলে হেল্পার মনে করছে বুঝে আর এক ধাক্কা দিতে কয়, ওর সাথে সাথে আর এক ধাক্কা। উনি দুই ধাক্কা খাইয়া মুসকে মুসকে হাসতে হাসতে ভিতরে ঢুকছে। আমি একটু সরে দাঁড়াইলাম, আল্লাহ আমার পরিচিত শ্রোতা বাসের মধ্যে কত রয়েছে, ওর মধ্যে যদি আমি গলা ধাক্কা খাই এটা মান সম্মানের ব্যাপার, কিন্তু ওর হাতের থেকে রেহাই কেন নাই। ওটার সাথে সাথে আমারও এক ধাক্কা, দুইজন ধাক্কা খাইয়া ভিতরে গেলাম। সুপারভাইজার লজ্জায় আমাদের দুইটা সিট কায়দা করে বানাই দিয়ে হেল্পারের কাছে আসলো। আমি লক্ষ্য করি কি বলে আর কি করে। হেল্পারে কয়, শয়তান গলা পালি ধাক্কানো যায়। পরে যারে ধাক্কাইলি উনি মাওলানা নাসির, আমাদের গোপালগঞ্জের বক্তা, বেশি একটা ভয় পালো না, মৌলভী মানুষ তো। আগে যারে ধাক্কাইছিস তিনি আমাদের গোপালগঞ্জের জজ। কই তেজের দেরি, ওকে আমার এই জায়গায় নামাই দেন, আমি পরের গাড়িতে আসি। আমি বুঝলাম যে চেনে সে কেনে, যে জানে সে মানে, যে বোঝে সে খোঁজে। আমি আপনাদের কাছে অপরিচিত, না জানা না চেনা মানুষ, গলা ধাক্কা খাওয়াই স্বাভাবিক, আমার ধুয়ে চলে যাওয়াটা স্বাভাবিক। তবে দোস্ত, উনজুরিলা মা কাল ওয়ালা তানজুরিলা মান কাল, কে বললো তার চেহারা কেমন, তার স্বাস্থ্য কেমন, তার কণ্ঠ কেমন, এটা বিষয় না। উনজুরিলা মা কাল, কি বলতেছে সেটা শুনুন। কথা বলুন, ঠিক শোনা যাবে না? আল্লাহ কবুল করলে, আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহু আকবার। দোস্ত, সারা বাংলাদেশে একটা প্রথা আছে, আমি যে আয়াত পড়েছি উলামায়ে কেরাম বুঝতে পেরেছেন কি বলবো, বিষয় সম্পর্কে সকলের জানা আছে। উলামায়ে কেরাম মনে করছে পুরাতন আয়াত, আমিও পুরাতন পরিচিত আয়াত পড়েছি, পাবলিকে বুঝতে না পারলেও। তবে একটা কথা খেয়াল রাখার বিষয়, আপনার বাড়ির পাশে 10 হাত স্কয়ার একটা পুকুর খনন করেছেন, এদিক আপনাদের এদিক কি খেজুর গাছ কাইটা রস বের করে? জানা আছে না? রস গাছের থেকে নামতে জন্য বাঁশ দিয়ে একটা খিল দেয়, ওরা কি কয়? নালি। নালি বলে বুঝা যাচ্ছে তো? নালি না, যেটার ভিতরে রস পড়ে ওরে কি কয়? হাড়ি। তো নালি দিয়ে রস পড়ে, গেছু খেজুর গাছের রসও যথেষ্ট পড়তেছে নালি দিয়া, পড়বে হাড়ির ভিতরে। হাড়িটা যদি ঢিলা করে, আলগা করে, লুজ করে পাতা থাকে, বাতাসে দুল খাবে না? কাক শালিক পাখি পক্ষীর উপরে পড়ে, ধাক্কা দেয় না? তো ঠেলা ধাক্কা দেবে আর বাতাসে দুল খাইবে। এমন করতে তাহলে থাকলে রস কি ভিতরে পড়বে না বাইরে পড়বে? ভিতরে খুব কম পড়বে, বাইরে বেশি পড়বে। ঠিক সেম কোয়ালিটি সমস্ত বক্তারা একটা খেজুর গাছের মতো, মুখ একটা নালি, কোরআন হাদিসের রস পড়বে। আপনারা শ্রোতারা হাড়ি টাইট করে যদি পাতা না থাকে, রস বাইরে পড়বে, ভিতরে যাবে না। এতদিন যায় নাই, আজও যাবে না, যার কারণে আমলে পরিণত হইতে দেরি হচ্ছে। কথা বলুন ঠিক কি ঠিক না? আমার দিক তাকিয়ে বসে থাকতে হবে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন।
বাড়ির কাছে স্কয়ার 10 হাত স্কয়ার একটা পুকুর খনন করেছেন, অতি ডিপ নয়, 5 থেকে 6 হাত গভীর। পাড়টা সুন্দর করে বাঁধাই করে দিয়েছেন, বাহিরের পানি যাইতে পারে না, ভিতরের পানি বাইরে থেকে বের হইতে পারে না, বড় মজবুত করে পাড় তৈরি করে দিয়েছেন। মৌসুমের শুরুতে 500 পুঁটি মাছ আপনি পুকুরের ভিতরে ছেড়ে দিয়েছেন। 5-6 মাস যাওয়ার পরে এবার মাছগুলো বড় সাইজ মতো, খাবার মতো হয়ে গেছে, বড় বড় পুঁটি। সংখ্যায় কত? জোর হলো না, কত? 500। হাতে বাঁধাইয়া যে জাল মারে, ওরা কি জাল বলে? জাপি জাল। এই জাপি জাল মেরে দিচ্ছেন, বড় একটা জাল, পুরো পুকুরটা ঘেরাও করে ফেলাইছে। যেহেতু পুকুর ছোট, কোন জায়গায় একটু ফাঁকা নাই যে সেই জায়গা 2টা মাছ লুকাইয়া থাকবে। এবার যুক্তির দাবি কি? একটা জাল যেহেতু পুরোটা পুকুরকে ঘেরাও করে ফেলাইছে, তাহলে একবার জাল মারলেই 500 কোটি উঠে আসতে হবে। যুক্তির দাবি, কথা বলুন ঠিক? কোন জায়গা যদি টাকা বাঁকা হয়ে থাকতো জাল, সে কিনারায় একটু লুকায় বলাই থাকতো, কেউ কোনো অভিযোগ ছিল না। যেহেতু পুরোটা জাল পুরো পুকুর ঘেরাও করে ফেলেছে, ও দোস্ত একেবারেই প্রথমবারে 500 কোটি উঠে আসতে হবে, এইটা যুক্তির দাবি। কিন্তু একবার জাল মারলে কি 500 কোটি ওঠে? 2 বার, 5 বার, আরো 2 মাস জাল মারলো, প্রত্যেকবারে কিছু না কিছু আসে। চৈত্র মাসে যখন পানি কমে গেছে, হাঁটু পানি আছে, বালতি দিয়ে পানি শেষে ফেলানোর পরে দেখবেন বড় বড় 26টা পাওয়া যায় কি যায় না? এতটুকু একটা পুকুরের ভিতরে হাতে গোনা 500 কোটি। 6 মাস পর্যন্ত জাল মারার পরেও যদি ছেটে ফেলাইলে 500 কোটি, 50টা কোটি, 20টা কোটি লাস্টে থাকে। ও দোস্ত, আল্লাহর কোরআন এত গভীর, এত গভীর, যেই কোরআনের ভিতরে 104 খানা আসমানি কিতাব আল্লাহ লুকায় রেখেছেন। জোরে বল সুবহানাল্লাহ। সৃষ্টির শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত নয়, জান্নাত জাহান্নাম পর্যন্ত যা কিছু ঘটবে আর ঘটেছে, সবকিছু আমার কোরআনের সাগরের ভিতরে ডুবানো আছে না নাই? সাহাবায়ে কিরামদের ভিতর থেকে নিয়ে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে নিয়ে এ পর্যন্ত হাজার হাজার মুফাসসিরিন জেলেরা ওই একই এর ভিতরে জাল মারতে আছে, আর প্রত্যেকের জালে কিছু না কিছু নতুন মাছ আসতেছে। কথা বলুন ঠিক না ঠিক না? সমকালীন যুগে যা কিছু প্রয়োজন আল্লাহর কোরআনের ভিতরে লুকায়িত আছে। জাল যে কেউ মারবে তার জালেই কিছু আসবে। জেলে যদি বড় হয় আর সাগরের জেলে হয়, তার জালও বড় হয়, তার জালের ফাঁকাও বড় হয়। মাছ ছোটগুলো আটকে না, মাছ আটকে বড়গুলা। জোরে বলেন ঠিক না? গ্রাম অঞ্চলের ছোট খাল বিল নদ নদীর জেলেরা, এদের জাল হয় ছোট, মশারি জাল যে তারা মারে, এর ভিতরে ছোট্ট ছোট্ট চেলা পুঁটি, চুনা চুনা মাছ, এগুলো সব তার জালে বাঁধে। বড় বড় মুফাসসিরিনরা আহমদ শফি সাহেব, সরমুনার পীর সাহেব, নুরুল ইসলাম অলিপুরি, ও দোস্ত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, ফজলুল হক আমিনী, মুহাম্মদুল্লাহ হাফেজি, শামসুল হক ফরিদপুরি, আশরাফ আলী থানভী, হুসাইন আহমদ মাদানী, রশিদ আহমদ গাঙ্গুহি, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, আনোয়ার শাহ কাশ্মীরি, ইলিয়াস জাকারিয়া রহিমাহুল্লাহ, এই সকল বড় বড় জেলেরা জাল মারছে। বড় বড় মাছ তারা আমাদের সামনে ঝুড়ি ভরে দিয়ে গেছে। আমি অবশেষে গোপালগঞ্জ থেকে ছোট্ট জেলে আসছি দোস্ত, আল্লাহর কোরআনের একটা আয়াতের ভিতরে জাল মাইরা দেখি কিছু ছোট ছোট মাছ পাওয়া যায় নাকি। কথা বলুন ঠিক না ঠিক না? তবে বড় মাছও খাইতে এক মজা, ছোট মাছে আলাদা মজা। ঠিক কষ্ট হবে যদি একটু আগায় বসেন সামনের দিকে, সে শতক পথ জান্নাতের দিকে আগালেন। জান্নাতের লোক যার আছে, ওই লোকটা পিছে বসে থাকতেই পারবে না। জিকিরের সাথে আসি, সময়টা কাজে লেগে যাক। লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদ-দুনিয়া দারুল মিসাল। এই শুরু হইছে, নড়াচড়া হবে না। আর একটা কথা বলে নিতে হয়, এদিক
কোন বক্তার জিহ্বে কি ওয়াজ লেখা আছে? মাথার মধ্যে ওয়াজ লেখা, বুকের মধ্যে আছে। অপারেশন করে দেখেন কোন জায়গা ওয়াজ নাই। জিহ্বাটা বের করে দেখাইতে পারি ওয়াজ লেখা নাই, আছে? আমারও নাই। ওয়াজ আসে কোত্থেকে? আল্লাহ থেকে। কোন না ইশারা বুঝেন না? কোত্থেকে? আল্লাহ শিখিয়ে না দিলে 2 ঘন্টা রাত মুখস্থ করে আসি নাই, আর একটু কল্পনা করার সুযোগ পাই নাই। একটা না 10 ঘন্টা গাড়িতে, আরে টেনশন আর ঝুঁকি, আর লাস্টে এই যে ওই কোনাতে যে ঢুকলাম, এত সুন্দর রাস্তা, চাকিতে আমার সব ভুলে গেছি। ও দোস্ত, আপনাদের এলাকায় গাবি বলে? দুধ হয় গাবি? যেই গাবিটা জানা আছে সকাল 10টায়, প্রত্যেক দিন 10টায় আপনি গাবিটা দুধ দোয়ান, 5 কেজি দুধ হয়। কয় কেজি? 5 কেজি। আজও সকাল বেলা গাবির সিমটম আর লক্ষণ আর তার স্তন দেখে বোঝা যাচ্ছে যে 5 কেজি হবে। বাস্তবের অভিজ্ঞতা বেরোতে হবে। দুধের মূল পাওনাদার তার বাচ্চা। গাভীর দুধের মূল পাওনাদার কে? তার বাচ্চা। কথা বলুন ঠিক কি ঠিক না? সারা দুনিয়ার সব মায়ের দুধ তার বাচ্চায় খায়। ও দোস্ত, বাঘের দুধ বাঘের বাচ্চায় খায়, কুকুরের দুধ কুকুরের বাচ্চায় খায়, মানুষের দুধ মানুষের বাচ্চায় খায়। নাকি এখান থেকে দুধ আপনি দুয়াইয়া বাজারে বিক্রি করেন? করে কেউ? যার যার বাচ্চা তার তার মায়ের দুধ খায়, এই যে তার মূল অধিকার। সেম কোয়ালিটি গাভীর দুধের মূল পাওনাদার বাচ্চা। আল্লাহ পাক আমাদের অনুমতি দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন, ওরে তার বাচ্চা খাওয়ার পরে যতটুক থাকবে তোমরা ততটুক খাইতে পারবা, এটা তোমাদের অধিকার। এই অনুমতি আমি আল্লাহ দিলাম। এই দুধ তোমাদের জন্য নিয়ামত। আল্লাহ এবার মূল পাওনাদারকে গাভীর কাছে না পাঠানো পর্যন্ত দুধ আসবে না। বাছুরি যে যখন তার মায়ের বানে জিহ্বাতে চাটা শুরু করে, যখন টান দেয় আর ধাক্কা মারে, কত মারেন? চাটে আর মুখ দিয়ে ধাক্কা মারে, মারে না? চাটে আর মুখ দিয়ে ধাক্কা মারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাসির তুমি বলে দাও আমি আল্লাহ তখনই দুধ পাঠাইয়া দেই কোত্থেকে? মিমবাইনি ফারসি ওয়া দামিন লাবানান খালেসা। রক্ত আর গোবরের মাছ দিয়া আমি আল্লাহ পিওর 5 কেজি সাদা দুধ তোমার জন্য পাঠিয়ে দেই। দুধের উৎপত্তি স্থান কোথায়? রক্ত আর গোবর। বলেন কোথায়? রক্ত আর গোবর। এই গোবরের মাছ থেকে মিমবাইনি ফরস, ফরস মানে গোবর আর দাম মানে রক্ত। দুনিয়ার বিজ্ঞানীরা বিশ্বাস করো আর না করো, আমার কোরআন যাহা বলেছে, বিজ্ঞান মানলেও ভালো না মানলেও ভালো, আমার কোরআনের বক্তব্য সত্য না মিথ্যা। আল্লাহ মিমবাইনি ফারসি ওয়া দামিন লাবানান খালেসা। রক্ত আর গোবরের মাছ দিয়া আমি আল্লাহ 5 কেজি সাদা দুধ তোমার জন্য পাঠিয়ে দেই। তার বাচ্চায় কিছু খাবে, বাকিটা তোমরা খাইবা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সেম কোয়ালিটি দোস্ত। গাভীটার পেট ফাড়লেও দুধ পাওয়া যাইতো না দোয়ানোর আগে, তার স্তন ফাড়লেও দুধ পাওয়া যাইতো না। যখন বাচ্চায় টান মারে তখনই আসমান থেকে দুধ নাজিল হয়ে যায়। সেম কোয়ালিটি বক্তার জিহ্বায় ওয়াজ লেখা নাই, মাথার মধ্যে ওয়াজ লেখা নাই, বুকের মধ্যে ওয়াজ লেখা নাই। যখন শ্রোতারা বক্তার দিকে তাক করে তাকিয়ে থাকবে, চাতকের মতো তাকিয়ে থাকবে আর পরিপূর্ণ আগ্রহ প্রকাশ করবে, কেমন যেন আপনার চোখ আর মুখ দিয়া আর মেধা আর মগজ দিয়া আমার জিহ্বা থেকে আপনি টান শুরু করছেন, আসমান থেকে আল্লাহ পাক আসমানি বাণী আমাকে শিখিয়ে দেবে। ঠিক? ও দোস্ত, আর দুনিয়া দারুল মিসাল। দুনিয়াটাই হলো আখিরাতের দৃষ্টান্ত। সেম আখিরাতের দৃষ্টান্ত দুনিয়া। এই দুনিয়া আখিরাতের স্যাম্পল, যার কারণে দুনিয়ায় বৈশা আখিরাতকে বুঝাইতে জন্য দৃষ্টান্ত দিলে বোঝা যায়। যেই বক্তার ওয়াজের ভিতরে দৃষ্টান্তর উদাহরণ বেশি, ওই বক্তার নাম রেখে দেয় যুক্তিবাদী। ও দোস্তরে, আমি কিন্তু যুক্তিবাদী ওয়াদিতে খুশি না। আল্লাহর দুনিয়ায় সবচাইতে সৃষ্টি জগতে সবচাইতে বড় যুক্তিবাদীর নাম মিস্টার ইবলিস। ঠিক?
ও কি যুক্তিতে ওর মুক্তি হয়েছে না বিপদ ঘটছে? ও যুক্তি দিয়ে আল্লাহর কাছ থেকে আদমকে সিজদা না দেওয়ার হাত থেকে বাঁচার চেষ্টা চালাইছে। আল্লাহ কয় ফাকরুজ ফাইন্নাকা রাজিম, ও বেয়াদব বেরিয়ে যা, আমার দরবারে যুক্তিবাদীর কোনো খানা নাই। কথা বলুন ঠিক না ঠিক না? ইবাদত করেছি আমার ইবাদত করেছিস, আমার হাবিব হয়েছিস, যুক্তি দিয়ে দিয়ে আমার কাছে লানতের মালা গলায় নিয়ে বেরিয়ে যা। ফাকরুজ ফাইন্নাকা রাজিম, চিরবিতাড়িত হয়ে গেল ইবলিস শয়তান। সুতরাং আপনারা না যাই না আমার নামে যুক্তিবাদী দিয়েছেন, আমার যদি কার্ডটা দেখতেন, আমি কখনো যুক্তিবাদী লিখি না। যুক্তি দেয়ছে যার কাছে কোরআন হাদিসের দলিল নাই, আমার কাছে আল্লাহর রহমতে কোরআন হাদিসের দলিল আছে। আমি 3টে মাদ্রাসায় বুখারী শরীফ পড়াই। ও দোস্ত, আমি হাজার হাজার মাদ্রাসার সাথে সম্পর্ক রাখি, জীবনটা শেষ করেছি কোরআন হাদিসের পিছনে। আপনাদের এলাকায় অনেক ইমামরা আছে আমার ছাত্র, এই যে ইমাম সাহেব আমার ছাত্র, মাওলানা হাবিব আমার ছাত্রদের সাথী, মাওলানা মাকসুদ বয়ান করে গেলেন আমার ছাত্রদের সাথী, ওরকম যোগ্য আলেম হাজার হাজার আল্লাহর রহমতে আমার ছাত্র। আমি যুক্তির আশ্রয় নেই না, আল্লাহর কোরআনকে বুঝাইতে জন্য বাস্তবের কিছু উদাহরণ দিলে বোঝা যায়। আল্লাহু আকবার, এজন্য কিছু কথা বলা লাগে। আল্লাহ আর দুনিয়া দারুল মিসাল, এই জন্য দোস্ত বলতে গিয়ে বলা লাগে আখিরাতকে বুঝাইতে যে দৃষ্টান্তগুলো, তার একটা দৃষ্টান্ত। এই দুনিয়াটা হলো আখিরাতের স্যাম্পল। দুনিয়া আখিরাতের স্যাম্পল, বুঝুন তো? গোডাউন থাকে এক জায়গা, স্যাম্পল থাকে আর এক জায়গা। ঠিক ঠিক। এক লোক তবলিগি যাবে, তো যাওয়ার আগে বাড়ির বাজার ঘাট করে দিয়ে যেতে হবে না? তবলিগ ছেড়েন তো আপনারা? এদিকে তবলিগ ছেড়েন? তবলিগ ভালো লাগে না কার কার? একটু হাত দেখাবেন। লাগে না কার কার? আপনার ভালো লাগে না? 2-3 জনের ভালো লাগে না। তবলিগ ভালো লাগে কার কার? তবলিগি চিল্লায় যাবে, এক চিল্লার বাজার করে দিয়ে যেতে হবে। ঠিক। ছেলেকে বাজারে নিয়ে গেছে, চলো বাপ বাজার করে আসি। ছেলেকে নিয়ে যাইয়া প্রথম চাউলের বাজারে গিয়েছে, চাউল কিনবে বলে। চাউলের বড় দোকানদার টেবিলের উপরে 10 পেয়ালায় 100 গ্রাম করে চাউল নিয়ে বসে আছে। চাউলের ব্যাপারে 2 প্রকার, একদল মাছ বাজারে মাদুর বিছাইয়া চাটি বিছাইয়া অল্প অল্প 1-1.5 মণ করে নিয়ে নিয়ে বসে আছে না নাই? এই নিয়মিত কাজ। আর এক দল আছে আলো বড় ব্যবসায়ী, দোকান করে গোডাউন করে রাখে, ওই জায়গা থেকে পাইকারি সেল দেয়, খুচরো পাইলে বেচে না তা না। এবার তবলিগের মুরব্বী চাউল কিনবে বলে ছেলেকে নিয়ে যাইয়া ওই বড় দোকানের সামনে টেবিলের সামনে দাঁড়াইয়া, এ পেয়ালের থেকে 2টা, ও পেয়ালার থেকে 2টা, এখান থেকে 5টা, এভাবে টুকাটুকি করে। ছেলেতে পিছন দিয়ে বাপের লুঙ্গি ধরে টানে, কয় আব্বু তাড়াতাড়ি চলেন চাউল কিনে নিয়ে আসি। ওর বাপ কয় এই জায়গা থেকে চাউল কিনবো। ছেলে কয় ও চাউল কো ওদি ভিক্ষা দিতে আনছে, পেয়ালায় পেয়ালা আনছে, মনে কয় খয়রাত দিতে আনছে। দোকানদার কয় তোর কত চাউল লাগবে? এটা স্যাম্পল গোডাউন আমার ঘরের পিছনে। এই যে পাইজাম দেখো 100 গ্রাম, 100 গ্রাম যদি তোর পছন্দ, আমার কাছে পাইজাম আছে 100 মণ। এই যে মিনিকেট যদি 100 গ্রাম চয়েস হয়, পিছনে আছে আমার 100 মণ মিনিকেট। কথা বলেন ঠিক? ও দোস্ত, সেম কোয়ালিটি আখিরাতে যা আছে দুনিয়ায় তাই আছে, তবে দুনিয়া হলো স্যাম্পল, পেয়ালা একটু একটু, আখিরাতে গোডাউন ভরা। ধরে কাল সুবহানাল্লাহ। দুনিয়ায় তুমি দুধ পছন্দ করো, দুধ পছন্দ করে না? 1 মণ 2 মণ ডেলি তো কিনে খান। আপনাদের গাজীপুরে দুধের নদী আছে, একটা খাল আছে, একটা পুকুর আছে, একটা টিউবওয়েল আছে, দুধি আছে। আল্লাহ কয় তুমি দুধ পছন্দ করো, আমি স্যাম্পল দিয়েছি দুনিয়ায় 1 কেজি 1.5 কেজি 2 কেজি 5 কেজি কিনে খাও, আমি ট্রাই করেছি, দুধ পছন্দ করো। এই দুধ দুনিয়ায় স্যাম্পল দিয়েছি সামান্য, আখিরাতে আমার গোডাউন লাবানান খালেসা, 1 নম্বর পিওর দুধের গোডাউন আমার জান্নাতের ভিতরে। প্রত্যেক একজন জান্নাতীর মধ্যে দুধের একটা নদী আমি চালু করে দেব। ও বান্দা, শরবত পছন্দ কর, আমি জানি। রমজান মাসে 1 বালতি চিনি পানির ভিতরে 2 কেজি চিনি গুলাইয়া 2 মুঠি রুয়াবজা দিয়ে কোনো মতে একটু লাল হইলে হয়। কয় বাপ, এটা ইফতারিতে সেহরি পর্যন্ত মগ করে খালি খাও।
আমি বুঝতে পারছি তুমি শরবত পছন্দ করো, স্যাম্পল দিয়ে ট্রাই করেছি বান্দা, তোর জন্য শরবত লিখেছি শারবাতান সায়গাল লিশারিবিন, কলিজা ঠান্ডা করার মতো শরবত। প্রত্যেকের জান্নাতের মধ্যে আমি আল্লাহ এক একটা করে শরবতের নদী জারি করে রেখেছি। দুনিয়া স্যাম্পল, আখিরাত গোডাউন। কথা বলেন ঠিক? ও বান্দা, তুমি মধু পছন্দ করো, পিওর মধু পাও না, 1 কেজি 1.5 কেজি 2 কেজি কিনে খাও। ট্রাই করেছি, তুমি মধু পছন্দ করো, দুনিয়া স্যাম্পল একটু পাও, একটু খাও। আমি তোমার জন্য আসালাম মুসাফা 1 নম্বর পিওর মধুর নদী তোমার জান্নাতের মধ্যে জারি করে রেখেছি। ঠিক? ও বান্দা, তুমি পানি পছন্দ করো, সরকার কত আন্দোলন করে ভালো পানির জন্য, আর্সেনিক মুক্ত, আয়রন মুক্ত, লবণ মুক্ত পানির জন্য সরকার কত কোটি কোটি টাকা খরচ করে। আমি বুঝতে পেরেছি তোমাদের ভালো পানি পছন্দ হয়। দুনিয়া স্যাম্পল দিয়েছি, সামান্য পাইতেছো। প্রত্যেকের জান্নাতের ভিতরে মা আন্ত ঘুরা, পবিত্র পানি, পরিচ্ছন্ন পানি, আর্সেনিক আর লবণ আর আয়রন মুক্ত পানির নদী প্রত্যেকের জান্নাতে এক একটা থাকবে। একজনের জান্নাত থেকে আর একজনের জান্নাতে পানির জন্য যাওয়া লাগবে না। জোরে বলি সুবহানাল্লাহ। ও বান্দা, আমি ট্রাই করেছি, তুমি দুনিয়ায় স্ত্রী পছন্দ করো, নারী পছন্দ করো। কথা বলুন ঠিক? স্ত্রী পছন্দ করেন তো? স্ত্রী তো না অন্য কেউ? ঠিক আছে, স্ত্রী পছন্দ করো, যতই পছন্দ করো বান্দা, তুমি 4টের বেশি বিয়ে করতে, বিয়ে করে একবারে রাখতে পারবে না। ঢাকা গেছো একটা, খুলনা গেছো একটা, চট্টগ্রাম গেছো একটা, সিলেট গেছো একটা, রাজশাহী যাই একটা, গোপালগঞ্জ যাই একটা, ফরিদপুরে যাই একটা, কুড়ি পুরোই ফেলবা, এ দায়িত্ব অধিকার তোমার নাই। ঠিক? সর্বোচ্চ কয়টা বিয়ে করবেন? কয়টা? সবাই বলে 4টে করবেন। হ্যাঁ করবেন, আল্লাহ অনুমতি দিয়েছে, কেন করবেন না? যদি 4 বিয়ের কেউ বাধা দেয়, ওই লোকটা আল্লাহর কোরআনের আয়াত ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, আল্লাহর এই আয়াতকে অস্বীকার করা হবে, অমান্য করা হবে। আর আল্লাহর আয়াত, একটা আয়াতকে যদি কেউ অস্বীকার করে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন মা আমানা বিল কুরআনে মান ইস্তাহাল্লা মাহারিমাহু, আল্লাহর কোরআনের একটা আয়াতকে যদি কেউ হালালকে হারাম মনে করে, হারামকে হালাল মনে করে, ধরে নেওয়া হবে গোটা কোরআনকে অস্বীকার করে। আর কোরআনকে অস্বীকার করলে ওই লোকটা মুমিন না কাফের? জোর হলো না? আরো জোরে। সত্য না মিথ্যা? ও দোস্ত, এদিক তাকাও, তাহলে বিয়ে কয়টা করবেন? সাহস পাচ্ছে না। এই জায়গায় 4টে স্লোগান দিয়ে গেলি বাড়ি, মহিলারা আমার বুজুর দিয়ে বসে রয়েছে। মহিলারা চতুর্পাশে ওয়াজ শুনতেছে, আর আমার পরে এতক্ষণের পরে এখন খুব রাগ হচ্ছে। যাই দেখেন, এই নাকি প্রধান বক্তা। আমার স্বামী 2টে বিয়ে করার জন্য 5 বছর বিরক্ত করতেছে, আমি শুধু র্যাবের বোরকা দেখাই ঠেকাই রাখছি। র্যাবরা কালো পোশাক পরলি মনে হয় যেন বোরকা পরছে। রাঙ্গা জালানের বাদকা মোবাইল দিয়ে ঠেকাই রাখছি। আর আজকে মাওলানা নাসির গোপালগঞ্জ জিততে এসে ক্ষমতার বলে, দেশীয় ক্ষমতা, মোবাইলে ক্ষমতার বলে 4 বিয়ে দিচ্ছে। ও দোস্ত, 4টে বিয়ে করবা ঠিক আছে, তবে 4টে গুণ থাকতে হবে। কয়টা? 4টে যোগ্যতা থাকলে 4 বিয়ে করবা, নচেত তোমার 4 বিয়ে না 2 বিয়ের অধিকার নাই। একটা নিয়ে তুমি শুকরিয়া আদায় করবা। একটা বিয়ে করার ক্ষমতা যদি তোমার না থাকে শরীয়তের দৃষ্টিতে, ফালাইকা বিসওম, তুমি থাকবা রোজা, ফাহুয়া ফাইন্নাহু বিজা, তাতে তুমি হয়ে যাবা সোজা। ঠিক কি ঠিক না? 4টে যোগ্যতা বলবো না, কি কথা বলেন? 1 নম্বর যোগ্যতা থাকতে হবে একাধিক বিয়ে করার জন্য দৈহিক অবস্থা ভালো থাকতে হবে, শারীরিক যোগ্যতা ভালো থাকতে হবে। শারীরিক যোগ্যতা ভালো মানে পেটটা বড় মোটা হতে হবে তা না, আভ্যন্তরীণ শক্তি যা বলা যাচ্ছে না বোঝা যাচ্ছে তা ভালো থাকতে হবে। যা ভালো থাকলে বিয়ে 2টে করা যায় তাই ভালো থাকতে হবে। কিছুক্ষণ বসে থাকার পরে উঠে দাঁড়াইয়া কোনো কোনো এরকম চোখে টিপলি মারে নূর দেখতেছি, উনার চোখে জুনি জ্বলে, উনি নূর দেখে। তোমার জন্য 2 বিয়ে না, তুমি তওবা করো, গুড়ায় আসো। 1 বউ টাকার জন্য তুই দামি দামি খানা খাবি, না হয় বউ ঘরেটাও চলিয়ে যাইবে। ঠিক? 1 নম্বরে দৈহিক অবস্থা ভালো,
2 নম্বরে ইনকাম সোর্স ভালো, সারাদিন ভ্যান চালাইয়া রিক্সা চালাইয়া 150 টাকা কামাই করে রাত্রে চলে গেছো বাগানে মোনাজাত পার্টির সাথে। মোনাজাত পার্টি চেনেন? তাস তাস আছে, এদিক আছে, তাস ফ্ল্যাশ খেলে জ্বালা। 150-200 টাকা কামাই করে সারা রাত বসে তুমি তাস খেলবা। ও দোস্ত, হেরে যাওয়ার পরে পরনের লুঙ্গিটা খুলে তো আসা লাগে, গামছা পরায় ছেড়ে দেয়। সকালবেলা বাড়ি যাবি, যে দেখবি 2টা বউ তোর ঘরে। চাউল নিয়ে না গেলে, বাজার নিয়ে না গেলে তোর দাড়ি টেনে ছিঁড়ে ফেলাই দেবে, লুঙ্গি গামছা খুলে ফেলাই দেবে বউতি। এই জন্য তোমার 2 বিয়ে দরকার নেই। ফালাইকা বিসম, তুই থাকবি রোজা, হয়ে যাবি সুজা। কথা বলেন ঠিক? 3 নম্বর তোমার যোগ্যতা থাকতে হবে ইনসাফি মেজাজ। ইনসাফ মানে ন্যায় বিচার। 2টা বউ থাকলে 2টা বউকে 2 রকম রাখতে পারবা না। একটারে 5 তলায় আর একটারে 22 তলায়, একটারে 5000 টাকার দামের শাড়ি আর একটাকে মোটেই দিবা না, একটাকে নিয়ে সফরে যাবা আর একটার কোনোদিন খবর নিবা না। এইরকম বৈষম্য করতে পারবা না। মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি সদর সাহেবের নাম শুনেছেন? মুরব্বীরা শুনছেন না? শাইখুল হাদিস সাহেবের উস্তাদ ও পীর, ফজলুল হক আমিনী সাহেবের উস্তাদ ও পীর, চরমুনার ফজলুল করিম চরমুনার পীর সাহেবের উস্তাদ ও পীর। ও দোস্তরে, এই মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরির পীরের নাম হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী। এই আশরাফ আলী থানভীর 2টা স্ত্রী ছিল। প্রথম স্ত্রীর সন্তান হয় না, ওই স্ত্রী উনাকে পরামর্শ দিয়ে আরেকটা বিয়ে করাইছে। একটা বিয়ে করেন দেখি, আমার ওই বোনের পেটে যদি সন্তান হয়, 2 বোনে আপনি সন্তানদের লালন পালন করবো মিলেমিশে। ভাগ্যক্রমে দ্বিতীয় স্ত্রীর পেটেও কোনো সন্তান নাই। এবার 2 স্ত্রীরে 2 ঘরে রাখে, 2 জনের কাছে সময় মতো সময় দেয়, একেবারে ইনসাফ মতো। ভালো করে মনে রাখবেন, একাধিক বউওয়ালারা যারা সতর্ক থাকবেন, নবী বলেন 2টা স্ত্রী যদি তোমার ঘরে থাকে আর 2টারে যদি 2 রকম দেখো, 2 রকম ব্যবহার করো। একটার কাছে প্রত্যেক রাত্রে নাইট করো, আর একটার কাছে বছরের ভিতরে যাও না। একটারে 5000 টাকা দামের শাড়ি দাও, আর একটারে 500 টাকা দামের শাড়িও দাও না। এইরকম বৈষম্য করলে নবী বলেন যা আয়াউমাল কিয়ামাতে ওয়াশাক্কুহু সাকিতুন। এইরকম ব্যতিক্রম করবে যারা, তাদের হাসরের মাঠ হবে কেমন? হাসরের মাঠে সাইজ পড়া প্যারালাইসিসের রোগীর মতো। এই সাইজ পড়া প্যারালাইসিসের রোগী দেখছেন না? একাতের জলদি তালে তাই প্যারালাইসিসের রোগীর মতো সাইজ বড় স্টার্ট করা রোগীর মতো বাঁকাইতে বাঁকাইতে উঠবে। ফেরেশতারা বলবে কাইফা হালুকা, ও মুরব্বি তুমি বেকায় রইছো কেন? তোমার অবস্থা কি? উনি বলবে অবস্থা তো একেবারে খারাপ না। তবলিগে 3 সিল্লা, সরমুনায় জীবন ভরে, মাঝবান্ডার গেছি, আট্রসি গেছি, চন্দ্রপাড়া গেছি, কাকরাইল গেছি, ইস্তেমায় গেছি, হজ করেছি, আমল তো কোনো কিছু বাকি নাই। কেন যে এরকম সাইজ পড়ে বেকায় গেলাম বুঝতে পারলাম না। তবে আমার মনে হয় বুড়ির কারণে। ফেরেশতারা বলবে বুড়ি খবর কি, তুমি কি কোন দিক দিয়ে মন খারাপ? বুড়ি কইবে তোমরা মোটে কথা বলবা না। ওই বুড়ো কাজে একটা ম্যাডাম বিয়ে করছিল। ম্যাডাম ছিলেন না? মেয়েকে ম্যাডাম কয় না? ম্যাডামের ব্যাখ্যা জানেন? মেয়ে যোগ ড্যাম সমান সমান ম্যাডাম মানে বাতিল মেয়ে। এই হাসিস কেন? ও একটা ম্যাডাম বিয়ে করে আমি বুড়ি যে কোনোদিন খবর নেয় নাই। ওর দ্বিতীয় বিয়ের পরে 20 বছর দুনিয়ায় বেঁচেছিলাম, 20টা রাত তো আমার কাছে কাটাই নাই, আমারে পরিমাণ মতো কিছু দেয় নাই। চেয়ারম্যানের কাছে মামলা দিচ্ছি, চেয়ারম্যান আমার পক্ষে রায় দেয় নাই, মেম্বার আমার পক্ষে রায় দেয় নাই, এমপি আমার পক্ষে রায় দেয় নাই, কোর্ট কাছারি আমার পক্ষে রায় দেয় নাই। ওর সাথে ওর ম্যাডামের পক্ষে রায় দিয়েছে। মামলা দিয়েছি আহকামুল হাকিমিনের ময়দান দরগায়। আল্লাহ পাক বিচার করেছে, ওরে আমি ক্ষমা করবো না, আমার দুনিয়ায় ক্ষতি করেছে। আল্লাহ কবে বুড়ো, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, এতে তোমার ভেস্তে যাওয়া উচিত। তবে আমি পঙ্গু পাঙ্গা খুড়া মুড়া ভেস্তে দেই না। তুমি এই সাইজে অসুস্থ, এই রোগের চিকিৎসা হয়ে আসো। ও আল্লাহ, কোন হাসপাতালে গেলে সাইজ রোগের চিকিৎসা হয়? আল্লাহকে এই জগতে একটা মাত্র কবিরাজ, সেই কবিরাজটা হলো তোমার ওই বুড়ি বউডা। বুড়ি যদি মাফ করে তাহলে তুমি সুস্থ, বুড়ি মাফ করবে না তো সুস্থ হবে না। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভীর 2টা স্ত্রী 2 ঘরে থাকতেন। ওনার খাদেমকে বলছে যাও বাজারে 2টা তরমুজ কিনে নিয়ে আসো। তরমুজ ছিলেন তো? তরমুজের 2টারে একই সাইজে মিলানো বহুত বড় কঠিন না। ইদানিং কালে সহজ পালায় মেপে বিক্রি হয়, তারপরও 1 গ্রাম 2 গ্রামের পেশ কম তো হয়েই যায়।
আর সে কাল তো মাপা জোবার চোখ ছিল না, চোখে দিকে মাপিয়ে সাইজ করতে সমান দুটো তরমুজ আনবি একই কালার। উনি যাইয়া দুপুর থেকে সন্ধ্যে পর্যন্ত একদিক মেলে তো আর একদিক মেলে না, একটা সব দিক দিয়ে মেলছে বোটা, একটা শুকনার একটা কাঁচা, যে কি বিপদ, দুই তরমুজে সাইজ করা। অবশেষে মোটামুটি ব্যবস্থা করে নিয়ে আসলে হুজুর দেখে আশ্চর্য, তুই তো বেকায়দা লোক, কম্পিউটার ফেল কিভাবে এভাবে মিলেলি? কয় যে হুজুর দুই তরমুজ কিনতে আমার জীবন শেষ হয়ে গেছে, সিজনে আর আমাকে তরমুজ টরমুজ খাওয়াইয়েন না, ফিরে যদি বাটান তাহলে আমার আর সর্বনাশ। হুজুর কাছে যাও, দুই আপনারে দুইটা দিয়ে আসো। খাদেম দুইটা তরমুজ দিয়ে রওনা দিছে দুই দিকে। থানবী ডাক দিছে, এদিকে আসো। কি খবর হুজুর? কয় তরমুজ কি কেটে দেখছো কোনটার মধ্যে লাল আর কোনটার মধ্যে সাদা? না হুজুর কাইটা দেখি নাই। ওরে দুইবারে দুইটা দিবা, একটা কাটার পরে যদি সাদা হয় আর একটা কাটার পরে যদি লাল হয়, দুইজনের মন দুই রকম হবে কি হবে না? ফিতা দইরা এই জায়গায় বৈশা সুন্দর করে সমান করে দুইটারে অর্ধেক অর্ধেক ভাগ করো। এর অর্ধেক ওর অর্ধেক একজন রে, ওর অর্ধেক এর অর্ধেক একজন রে। সাদা হলি সাদা লাল, সাদা লাল দুই রকম হলে সাদা অর্ধেক লাল অর্ধেক, এমনি করে ভাগ করে মিটাই দিয়ে আসো। জোরে কোন সুবহানাল্লাহ। এমন ইনসাফি মিজাজ যোগ্যতা যদি তোমার থাকে, তাহলে দুইটা বিয়ে একাধিক বিয়ে করবা। 4 নম্বরে তোমার ভিতরে প্রশাসনিক যোগ্যতা ভালো থাকতে হবে। এক জায়গা 5 জন পুরুষ মিলেমিশে থাকতে পারে, আল্লাহর ফজলে 2 জন মহিলা মোটে মিলেমিশে থাকতে পারে না, ঠিক না? আর যদি তা 2 জন সত্যি হয়, তাহলে দুনিয়ায় এর চাইতে বড় অশান্তি আর নাই। এবার 2 সতীনী মাঝে মধ্যে মারামারি লাগে, কথা বলেন লাগে। মহিলাদের মারামারির কোয়ালিটি কি? যাই আগে সুন্দরী বসে বসে, ঠিক না? আরো যদি জড়াজড়ি করতেছে 2 বলতি, তো ভালো ভয়তে তুমি ব্যাটিং এরটা নিয়ে কর্মী 3 তোমার তুমি একাধিক আলাইকে বিশ্রাম। তারপরে কয়টা জোর হলো না? কয়টা? 4 বিয়ে করতে পারবে না। দোস্ত, এটা দুনিয়ার আল্লাহর নবী বলেন আর দুনিয়া লোহামাতা ওয়া কিলুমাতা দুনিয়াল মারআতু সালিহা। সবকিছু ও দোস্ত, একজন পুরুষের জন্য সব চাইতে শ্রেষ্ঠ ভোগ সামগ্রী হলো সুন্দরী। এই সুন্দরী, রূপসী, গুণবতী, ধার্মিক স্ত্রী একজন পুরুষ জীবনের সবচাইতে, ঠিক? তাহলে কয়টা? 4টের বেশি নয়, ঠিক? জান্নাতে যেদিন যাবা, তো এই যুবকরা আমার দিক তাকাইছে কেন? জায়গা মতো চলে আসছি। জান্নাতে যেদিন যাইবা, প্রথম দিন তোমারে বউ দেওয়া হবে 72টা। সুবহানাল্লাহ, জোর হবে না, কম হয়ে গেছে। বুখারী শরীফের হাদিস, নবী বলেন 72টা বউ পাবি। কোন সুবহানাল্লাহ। এরপরে জান্নাতের ভিতরে মাসে একবার একটা বাজার মেলবে, বাজারটার নাম বউ বাজার। কি বাজার? বউ বাজার। আমার হাত বাড়ানো কথা নয় দোস্ত, হাদিসের কথা, সহিহ হাদিস। ঢাকায় বউ বাজার আছে, বাংলাদেশের অনেক জায়গায় বউ বাজার আছে, আছে না? পঞ্চবতের এই কোনায় বউ বাজার। কি জন্য যে তারা নাম রাখলো আমি জানি না, তবে অনেক জায়গার বউ বাজারে যে দেখি, ওই বাজারের মার্কেটের দোকানদার সব বউরা। আপনাদের এলাকার বউরা তো দোকানদারি করে না, সব বোরকা পরে ঘরের মধ্যে বসে। ও দোস্ত, বউরা বিক্রি করে, বউরা কেনে। বাংলাদেশের মার্কেট গুলো সব বউ বাজারে পরিণত হয়ে যাচ্ছে। জোরে বলেন ঠিক কি ঠিক না? গোটা দুনিয়ার অবস্থা এমনই হয়ে উঠতেছে, বউ বাজার হয়ে যাইতেছে। হজে গিয়েছি, গোটা সৌদি আরব আল্লাহ আমারে ঘোরার সুযোগ করে দিয়েছে। সৌদি আরব তাই শুধু এই ফিতনা থেকে মুক্ত। দুবাই এয়ারপোর্টে ট্রানজিট বিমানের কারণে নামলাম, নামে দেখি এয়ারপোর্টের ভিতরে কোন দোকানের দিকে কোন দিক তাকানোর কায়দা নাই। সব দোকানে মহিলারা, সব দোকানের বিক্রেতা মহিলা। আরে কি কোয়ালিটি! শুধু একটা টেপ পরা গায়ে, পরনে একটা হাফ প্যান্ট পরা, এমন এমন অর্ধ উলাঙ্গিনী নারীগুলো দোকানদার। আর ক্রেতাদের চেহারা এমন, তাকানো মোটে যায় না। বাংলাদেশে এমন পরিস্থিতি, মার্কেট গুলো চলছে কি চলছে না? এই বউ বাজার নয় ও দোস্ত, আখিরাতের বউ বাজার। ওখানে গেলে অন্য কোনো পণ্য তুমি পাইবা না, পুরুষরা শুধু বউ পাইবা। কতগুলো পাইবা? এক একজন পুরুষে এক এক মাসে 1000 করে নতুন বউ বিয়ে করবা।
দুনিয়া হলো স্যাম্পল, আখিরাত হলো গোডাউন। মহিলারা শুনে শুনে মনে মনে একটু দুঃখ প্রকাশ করতেছে, পুরুষরা তো মাসে 1000 বিয়ে করবে, আমরা কয় হাজার স্বামী নেব? আমাদের যদি স্বামী কম দেয় তাহলে তো আল্লাহ পার্সিয়ালিটি করলো? নো, একটুও না। দুনিয়ায় একজন নারীর একজন পুরুষের 4টে পর্যন্ত বউ হইলে সমালোচনার বিষয় নয়, কিন্তু একজন নারীতে যদি 4টে স্বামীর সাথে বিয়ে বসে তাহলে ওই নারীর বাপরে কি এলাকার মানুষে মসজিদে ঢুকতে দেবে? আপনার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ে 5 বছর পরে বাড়ি আসছে, আসার সময় হ্যান্ডসাম চিত্র জগতের 4 জন ধামড়া ধামড়া পুরুষ সাথে করে নিয়ে আসছে, আইসে খাটের পর বসাইয়া একজনের গলা জড়ায় ধরে আর একজনের কোলের পর শুয়ে পড়ে এভাবে ডলাডলি ঘষাঘষি করে। আমি যদি কাম যে মা তোরে পাঠাইলাম বিশ্ববিদ্যালয়, 4টে ছেলে নিয়ে বাড়ি আইছি, যে কোন তাল করে শুরু করে দিয়েছ। আর আপনি যদি আপনার মেয়ে যদি কাব্বা কোনো টেনশন করবেন না, আপনার বাম্পার ইনকাম, 1 মাসে 4 জামাই, এই যদি বাপে এই মেয়ের 4 জামাই সব প্রশ্রয় দেয় তাহলে ওই বাপরে মসজিদে ঢুকতে দেবে? ঈদগাহে নামাজ পড়তে দেবে? ওরা সুতো যেভাবে বের করে দেবে, কথা কয় না ঠিক? দুনিয়ায় যেমন একজন নারীর একাধিক স্বামী অন্যায়, এইটা বৈধ নয়। আখিরাতে জান্নাতে যাবে নারীরা, তবে একাধিক স্বামী তাদের চাহিদা হইবে না। একজন স্বামীর পর যে আত্মতৃপ্তি থাকবে, অনেক তৃপ্ত থাকবে। আল্লাহ নারীদেরকে হুর দেয়া হবে, এই হুররা হবে নারীদের খাদেমা, গেলমান দেয়া হবে, তারা হবে তাদের চাকর। ও দোস্ত, এমনি করে গোটা দুনিয়া আখিরাতের স্যাম্পল। কথা বলেন ঠিক? দুনিয়ায় কোন চেয়ারম্যান সাহেব যদি প্রশংসিত হয়, এদিক কোন চেয়ারম্যান সাহেব যদি প্রশংসিত হয় সরকারের কাছে, যেমন আপনাদের পোস্টারে দেখলাম স্বর্ণ পদক প্রাপ্ত একজন কাউন্সিলর, ও আমি তো মুখস্থ দেখছি, নাম দেখছি, কিন্তু ভাই জানতে পাশে পেয়ে গেলাম, আমার উদাহরণের জায়গায় মিলে গেছে। চেয়ারম্যান যদি প্রশংসিত হয়, প্রশংসিত কাকে বলে? উনি কাউন্সিল পরিচালনা করতে গিয়ে সরকারি যত রুল আছে, জনগণের যত চাহিদা আছে সম্পূর্ণ পূর্ণ করেছে বিদায় প্রশংসিত। কথা বলুন ঠিক? উনি কি একবার কাউন্সিলর নাকি বারবার? প্রথমবারই উনি পেয়েছেন। আল্লাহ উনারে যোগ্যতা বলে, আশা করি আগামীতে উনাকে আরো পদোন্নতি দেবেন। ঠিক? আল্লাহ কবুল করুন, বলুন আমিন। ভিতরে যেমন পাইলাম যোগ্যতায় আল্লাহ বাহ্যিক অবস্থাটা পরিবর্তন করে দিয়েছে, আরো দেবে। ঠিক না? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। 3 চিল্লা না দাঁড়িয়ে দিয়া হজ না করায় আল্লাহ দুনিয়ার থেকে নিয়ে না, বলেন আমিন। আল্লাহ দুনিয়ার মানুষের যেমন কাদেম বানায়, তারা প্রশংসিত বানায়, স্বর্ণ পদক দিয়েছো, আল্লাহ তোমার কাছে প্রশংসিত বানাইয়া কবুল করে নাও, বলবেন না আমিন? ও দোস্ত, এই জগতে আবার বহুত নেতা আছে যে নেতাদের ইতিহাস শুনলে বমি আসে। আমি আমাদের বাংলাদেশের এক জেলায় নাম কইব না, ওই এলাকার মানুষ থাকলে মনে ক্ষুণ্ণ হবে। গিয়ে মোটরসাইকেলে চড়তেছি, মোটরসাইকেল থেকে নাইমে একটু চা খাইতে গেলাম চার দোকানে। এখন তো চার দোকানে আল্লাহর রহমতের দোকানদারের মাল ম্যাটেরিয়াল যা থাকুক আর না থাকুক, শয়তানের ব্যবসা একটা থাকে। ঠিক? দোকানের পুঁজি 200 গ্রাম চিনি, 200 গ্রাম চা, আধা কেজি চিনি, কয়টা আতল ভাঙ্গা কাপ, একটা লেগান পাড়া বল, 2টি আতল ভাঙ্গা কেতলি, একটা ভাঙ্গা কুকার, চাল দেশে পাটি দিয়ে, উনার মার্কেটের পিলার দেশে ভাঙ্গা বাঁশ দিয়ে, এক কাপ পুরন বাস বাইরে 4.6টা বানাইয়া, 6টা কয়তো 4 ভাগ কইরা ওই যে বেঞ্চ বানায় দেশে বসতি। ভিতরে কিন্তু ব্যারাকের থেকে লোন তুইলা 30,000 টাকা দিয়ে কালার টেলিভিশন আছে না নাই? কততে খদ্দের বসবা না, কোন জায়গা যাবায় জায়গা বসতেই হবে। এমন একটা দোকানের কাছে গেলাম চা খাইতে, যারা আমাকে চেনে দেখেই দোকান বন্ধ করে দেয়, যারা না চেনে তারা কিছুক্ষণ চলে, কিছুক্ষণ পরে পরিচয় হইলে বন্ধ করে দেয়। চার দোকানে দাঁড়াইয়া দেখি ভিতরে টেলিভিশন চলতেছে, জিওগ্রাফি, ওই আফ্রিকার জঙ্গলের পশু পাখির ছবি। আমি একটু তাকাইলাম, ভালো লাগতেছিল দেখা। দুনিয়ার কোনো তো নেকেট কিছু না, বাস্তব আল্লাহর কুদরত দেখতেছিলাম। অজাগারে বড় এক অজাগারে কুমির খেয়ে ফেলতেছে, আছে না নাই? মুড়াইয়ে কিভাবে পেঁচাইয়া কুমিরটারে কি ফেললো, আমি আশ্চর্য বলতেছিলাম কি সত্যি খাই না মিথ্যে মিথ্যে। এক বুড়ো কালে, বাবা তোর বাড়ি কোন জায়গা?
আমার বাড়িতে গোপাল গোপালের তো অত বোকা হয় না। সারা বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে গোপালেরা, আর তুমি গোপালে মানুষ হইয়া তুমি এই কথার আশ্চর্য মনে করো। এর চেয়ে আশ্চর্য খবরটা কয়ে দেই বাবা, আমাদের এলাকার এক নেতা বাজারের 3টে পাকা বাথরুম খেয়ে ফেলেছে। কয় সরকার 3টে বাথরুম দিচ্ছে বাজারে, নেতাটা খাইয়ে বেড়াইছে। ওরে পাকা পায়খানা খাইয়ে বেড়ানো মানুষের দ্বারা ওই অজাগারে কুমির খাওয়াচ্ছে, আশ্চর্য কথা বলে। ওই নেতা কি প্রশংসিত, ওরে স্বর্ণপদক করে মার দিয়ে প্লেটও দেয়া ঠিক না, ঠিক? এবার সরকারের কাছে যদি নেতারা প্রশংসিত হইতে পারে, তাহলে সরকার খুশি হইয়া চেয়ারম্যানদেরকে একটু বহির বিশ্বে ট্যুর দেয়, ইন্ডিয়া সফর যায়, সিঙ্গাপুর, মালয়েশিয়া, বিভিন্ন দেশে 15 দিনের ভিসা দিয়ে পাঠায় শিক্ষা সফর। কথা বলুন ঠিক? সরকারি দলীয়করণ করতে যায়, ক্ষমতাসীন দলের দলীয়করণে যে যদি রাজপথে মার খাইয়া রক্তাক্ত হয় দোস্ত, তাহলে ওই নেতারা খুশি হয়ে জুনিয়র যারা মার খাইছে রক্তাক্ত দেহ দেইকা এদেরকে একটু ট্যুর দেয়, বিদেশে ঘুরে আসো, আমার দলের কারণে মার খাইয়া রক্তাক্ত হইছো, যাও তোমারে ইন্ডিয়ার 15 দিন সফর দিলাম, 1 সপ্তাহ থাকবে সোনারগাঁই হোটেলে, ওই জায়গা থেকে যা আছে সব খাইবা, যা কিছু লাগবে সব নিবা সোনারগাঁই হোটেল। ঠিক না? বিল দেব আমরা। তাহলে বিদেশ সফর পায় দলীয় নেতাদের কাছে 2 কারণে, একটা হলো দলীয় কারণে যদি প্রশংসিত হইতে পারে, 2 নম্বরে দলীয় কারণে যদি মার খায়। আল্লাহ পাক হুবহু এইরকম 2টা বিষয়কে সামনে রেখে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ওগো নবী, নবুয়তি কাজ কত দূর করেছো? জি আল্লাহ এত দূর করেছি। তায়েফে কি গিয়েছিলে? তাই না আল্লাহ আগামীবার যাব। আল্লাহ কয় দেরি হয়ে যাবে, সময় কম, কামাই বেশি, তাড়াতাড়ি যাইতে হবে। কবে যাব আল্লাহ? আল্লাহ বললেন আগামীকাল যাবা। একা যাব না, কেউরে সঙ্গে নেব। আল্লাহ কয় সফর সঙ্গী নিয়ে, এটা সব নবীদের সুন্নাত। তাহলে আল্লাহ একজন নিয়ে যায়। নবী আলাইহিস সালাম আবু বকর, ওমর, উসমান, আলী কেউকে নেয় নাই। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে তায়েফের দিকে রওনা দিলেন। যে পথে গিয়েছিলেন, ফিরছেন যেই পথে গিয়েছিলেন, আল্লাহ পাক ওই পথটা আমাকে দেখার তৌফিক দিয়েছে, আমি গিয়েছি। নবী ফিরার পথে একটা পাহাড় অতিক্রম করেছিলেন, ওই পাহাড়টার নাম রিং রোড রাখছে, ওর গায়ে রিং ভাবে রাস্তা করেছে, এরকম পাকায় পাকাইয়া মাথা থেকে নিচু পর্যন্ত আসতে 60 কিলোমিটার রাস্তা হয়ে গেছে। নবী ওই পথ দিয়ে তায়েফে গিয়া ছোট্ট একটা টিলা পাহাড়ের উপরে বৈশা, সেখানে একটা মেম্বার তৈরি করেছে সাদা কইরা, ওই টিলা পাহাড়ের পর বৈশা যায়েদ ইবনে হারেসাকে বলছেন তুমি পাড়ায় পাড়ায় দাওয়াত দিয়ে আসো। মক্কা থেকে মুহাম্মদ আসছেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এখনো পর্যন্ত রাসূল বলে দাওয়াত দেয় নাই, শুধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আসছে, তোমাদেরকে একটু ডেকে পাঠাইছে। যায়েদ ইবনে হারেসার এলান শুনিয়া পুরো তায়েফের সব মানুষ ওই ছোট্ট টিলা পাহাড়ের পাদদেশে এসে বসছে। আর আমার নবী দাঁড়িয়া একটা এলান করলেন আল্লাহর হুকুমে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুফলিহুন। ওগো তায়েফবাসী জনগণ, তোমরা এতদিন 33 কোটি দেবদেবীর পূজা করেছো, কাবা ঘরের মধ্যে 360 পূজারে রেখে পূজা করেছো, এক একজন দেবতার নাম রেখেছে এক এক রকম। একজনের নাম রেখেছো লক্ষ্মী, মনে করো সে তোমাদের অর্থ দেয়, আর একজনের নাম রেখেছো সরস্বতী, মনে করো সে তোমাদেরকে বিদ্যা দেয়, আর একজনের নাম রেখেছো দুর্গা, মনে করো সে তোমাকে পাহারাদারি করে। মূলত এই সমস্ত মূর্তিদের 1 পয়সার ক্ষমতা না আছে। আল্লাহকে নাই, শুধু নাই তাই নাই, তোরা যার পূজা পাঠ করিস, যার কাছে দোয়া করিস আর মুনাজাত করিস আর প্রার্থনা করিস, মশা মাছিতে যদি তার নাক মুখ খুলে নিয়ে যায়, তাও সে প্রতিবাদ করার ক্ষমতা আছে, রাখে না। নবী এই কথাই বুঝাইলেন। তাহলে যেই মালিক সর্বময় ক্ষমতার মালিক, তিনি কে? কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ, একটু কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। তায়েফবাসী কয়, ও মুহাম্মদ 33 কোটি দেবদেবীর পূজা করি, 360 খোদা বড় বড়টারে কাবার মধ্যে রাইখা পূজা করি। এত খোদারে পূজা করার পরও বছরে 2-3 মাস আমাদের অভাব যায় না, না খাইয়ে মরি, কষ্ট করি। আর তুমি সব খোদার থেকে বিমুখ কইরা এক খোদা ভক্ত বানাইতেছো। তোমার প্ল্যান প্রোগ্রাম তো ভালো দেখতেছি না বাবা। তুমি কি আমাকে না খাওয়ায় মারার প্ল্যান করছো নাকি? 360 জনে খাইতে দিতে পারে না, আর একজনে কি দেবো? তুই সারা বছর না খায় মারবা। নবী যত বোঝানোর চেষ্টা করে ওরা বুঝতে রাজি না। এর পর্যায়ে যাইয়া দোস্ত ওই বড় যারা আছে তারা চেলা চামুন্ডাদেরকে লিয়ে দিয়েছে, যা এই মুহাম্মদ পাগল হইয়া আছে। শুনেছিলেন আব্দুল্লাহর বেটা, শুনেছিলেন খাজা আব্দুল মুত্তালিবের ভাইয়ের বেটা, কি বলে নাতি ছেলে, শুনেছিলাম তার বংশে হাশেমি বংশ, ওরে তারা কুরাইশি বংশ, কোনদিন মিথ্যে কথা বলে না। ওয়াকালে আইসা এই ছেলেটাই ওয়াকালে আইসা এখন পাগল হয়ে গেছে। ওরে পাগলরে পিঠে দেশ থেকে তাড়া, নচেত বাপ দাদার ধর্মের মুখে চুনকালি দেবে, এই বলে পিটান শুরু করলো। পিটাইতে পিটাইতে যে পথ দিয়ে নিয়ে গেছে আমি সেই পথটা অতিক্রম করেছি। যাইতে যাইতে যাইয়া একটা পাহাড়ের পাদদেশে নবী আশ্রয় নিলেন, যেই জায়গাতে নবী একটু কাঠ হয়ে শুয়েছিলেন। পাহাড়ের গায়ে, এই পাহাড়ের গায়ে এই পরিমাণ চওড়া হইয়া পাথরি পাহাড়, আল্লাহর কুদরতি কায়দায় কেউ হাত দিয়ে কলম দিয়ে লেখে নাই, এখনো পর্যন্ত সেই জায়গা উঠার কোনো সিঁড়ি নাই। এমন একটা বেকায়দা জায়গা, ওই জায়গা মুহাম্মদ শব্দ আরবি কুদরতি কায়দায় লেখা হয়ে আছে। নবী আলাইহিস সালামকে পরের দিন এক মহিলা নগদ উট থেকে দুধ দহন করিয়া কাঁচা দুধ খাওয়াইছিলেন। এখনো পর্যন্ত সেই জায়গা ওই সুন্নতটা জারি আছে। গাভী দুধ, গাভী উটনি ওই জায়গা থাকে, ও জায়গা থেকে কাঁচা দুধ চিপড়াই বের করে দেয়। আমিও এক পেয়ালা খেয়ে আসছি। কাঁচা দুধ দিলে পয়লা পয়লা কেমন যেন শক লাগে, মুখে দেওয়ার পরে মনে চায় যে পেয়ালাকে পেয়ালা খাইতে থাকি। মনে হয় বাংলাদেশি গাভীর দুধ 5 কেজি দুধ জ্বালাইয়া 1 কেজি রাখলে যে মজা, ওই কাঁচা দুধ অন্য জায়গার উটের দুধের চাইতে ওই জায়গার দুধের ভিতরে আল্লাহ এই বরকত ঢুকিয়ে দিয়েছে। এখনো পর্যন্ত চালু আছে। 1 পোয়া দুধ নেয় 5 রিয়াল, 5 কুড়ি 100 টাকা বাংলাদেশি টাকার বরকতি দুধ। উলামায়ে কিরাম মুহাদ্দিসিনে কিরাম বলে ওই দুধ ওইভাবে খাইলে অনেক রোগ থেকে আল্লাহ শিফাও দেয়। কন্না সুবহানাল্লাহ। আমার নবী মায়ের খাইয়া ওই জায়গা অজ্ঞান হয়ে পড়ে গেছে। পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতারা যায়া নবীকে প্রস্তাব দিলেন, অনুমতি দেন, 2 পাশের পাহাড় চাপা দিয়ে সব শেষ করে দেব। আমার নবী কয় না, এদের মেরে ফেললে আমি নবুয়ত করব কাদের মধ্যে? এই বর্তমান জেনারেশন এরা কলেমা পড়ে নাই, ওরে এদের পরবর্তী জেনারেশন কলেমা পড়তে পারে, সুতরাং আমি এদের মারার অনুমতি দেই না, আমি তাদেরকে ক্ষমা করিয়া দিয়েছি। সঙ্গে সঙ্গে আল্লাহ কয় ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো বন্ধু, আপনার মতো উত্তম চরিত্রের মানুষ আমার সৃষ্টি জগতে নাই। মার্কে নবী মদিনা মক্কায় চলে গেলেন। এই দিন থেকে নিয়ে 90 দিন 3 মাস পর্যন্ত আল্লাহর নবী যত বড় হাসির কারণ আসুক হাসেন নাই। মায়ের খেয়ে প্রতিশোধ দিতে পারেন নাই, এজন্য হাসেন নাই তা নয়। কথা বলুন, কি জন্য হাসেন নাই? টেনশন একটাই, আল্লাহ আমি তোমার মখলুকের ভিতরে শ্রেষ্ঠ মখলুক, তোমার প্রিয় বন্ধু আমার গায়ে আঘাত করেছে, তুমি হয়তো রাগ কইরা তায়েফবাসীরে ধ্বংস করে দিতে পারো। নবী শুধু এই টেনশনে হাসেন নাই। 90 দিন পর্যন্ত দোস্ত দুশ্চিন্তায়। ওই সময় ঘরে কোনো স্ত্রী নাই, খাদিজা মারা গেছে অল্প দিন আগে, এখনো দ্বিতীয় বিয়ে আয়েশারে করে পারেন নাই। স্ত্রী ঘরে নাই, মা নাই ঘরে, বাপ নাই ঘরে, একটা ভাই নাই, আপন বলতে কেউ নাই। চাচার আশ্রয় নিয়েছিল আবু তালেব, সেটাও মারা গেছে। বাল্যকালে দাদা মারা গেছে, জন্মের আগে বাপ মারা গেছে। আপন বলতে কেউ নাই, প্রতিশোধ নেওয়ারও কেউ নাই, সান্ত্বনা দেওয়ারও কেউ নাই। ওদিকে দুশ্চিন্তা তায়েফবাসীদেরকে আল্লাহ ধ্বংস করে না দেয়, এই টেনশনে নবী কান্না কান্না ভাব। 90 দিন যেদিন পুড়ে গেছে, রাতের বেলায় বাড়ির কাছে কাবা ঘরের অল্প একটু বাম পাশে এই জায়গাটা ওনার একটা নাম ছিল তার হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই উম্মে হানির ঘরে যায়া নবী বলছেন, বুবু জান আমার আজকে ঘুম আসতেছে না, ঘরে ভালো লাগতেছে না,
কাবাগরের পূর্ব পাশে নবীর বাড়ি, তার পাশে আবু তালেবের বাড়ি, তার কেবলই দক্ষিণ পাশে, তার কেবলই দক্ষিণ পাশে আবু জাহেলের বাড়ি, কাবাগরের পশ্চিম পাশে আবু বকরের বাড়ি। ও দোস্ত, নবী বললেন বুবু জান আমার ঘুম আসতেছে না, ভালো লাগছে না, আজকে আপনার ঘরে ঘুমাবো। ঘরে তো আমার কেউ নাই, 4টে মেয়ে বিয়ে দেওয়া হয়ে গেছে। ফুফু জান বললেন বাতিজা তুমি ঘরে থাকো, শত্রু চতুর্দিকে দরজা বন্ধ করে থাকো, আমি বারান্দায় পাহারা দেই। কন্যা সুবহানাল্লাহ। ঘরের ভিতরে বাতিজাকে শুয়াইয়া ফুফু জান বারান্দায় পাহারা দিচ্ছে। গভীর রাত যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে কয় 2 গুণে নেতারা বিদেশ সফর পায়। আমার বন্ধুর ভিতরে 2টা গুণ বাস্তব উপলব্ধি করছি। 1 নম্বরে সে চরম চরিত্রের অধিকারী, পরম চরিত্রের অধিকারী, সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, প্রশংসিত। জোরে বলেন ঠিক কি ঠিক না? 2 নম্বরে আমার দল করতে যাইয়া দলীয় কারণে তায়েফবাসীর কাছে মার খাইছে, রক্ত কারণে জুতার ভিতরে পা আটকে গেছে, সারাটা শরীর রক্তাক্ত। সুতরাং 2 কারণে যদি দুনিয়ার নেতারা বিদেশ সফর পায়, আমার বন্ধুর ভিতরে 2টা কারণ দেখেছি। বন্ধুরে আমি বিদেশ সফর দেব, যাও জান্নাত থেকে বুরাক নাও, তুমি আর মিকাইল একসঙ্গে যাও। 2 জন ওই জায়গা যাইয়া আল্লাহ নবীর ঘরের ভিতরে ঢুকছেন তাদের কায়দায়। নবী আলাইহিস সালামের মাথার কাছে জিবরাইল, পায়ের কাছে মিকাইল। জিবরাইল মাথা নাড়া দেয়, জিবরাইল মিকাইল পা মেসেজ করে। নবী আলাইহিস সালাম চক্ষু খুলে গেছে, চেয়ে পড়ছেন, তাকিয়ে পড়ছেন। নবী বলতেছেন মানান তোমারে। আরে ঘরের ভিতরে তোমরা 2 জন কারা? চিৎকার মেরে পড়তে চাইছেন যে বুবুজানকে ডাকবেন। দরজা খুলে কি শত্রু ঢুকে পড়লো নাকি? জিবরিল সান্ত্বনা দিয়ে বলে লা তাহজান ওয়ালা তাখাফ, ভয় পেন না, চিন্তা করেন না, আনা জিবরাইল ওয়া হাদা মিকাইল, আমি হলাম জিবরাইল, পায়ের কাছে মিকাইল। জোরে বলি সুবহানাল্লাহ। লিমা আইকাসতুমানি, কেন আমারে সজাগ করলা, জাগ্রত করলে কেন? জিবরাইল বলে ওগো নবী, 2টা গুণে দুনিয়ার নেতারা বিদেশ সফর পায়। আল্লাহ পাক আপনার মধ্যে 2টা কারণ দেখিয়া জান্নাতি পরিবহন যানবাহন বুরাক পাঠিয়ে দিয়েছে। আপনার বিদেশ সফর দুনিয়ার কোন চীন, জাপান, আমেরিকা, লন্ডন, সিঙ্গাপুর নয়। ওরে জিবরাইল কত দূর হবে? আল্লাহর জিবরিল বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সর্বপ্রথম হবে এই মক্কার ঘর থেকে বাইতুল মুকাদ্দাস, মুসলমানদের দ্বিতীয় কাবা, ওখানে হবে প্রথম সফর। এরপরে কোন জায়গায়? ওয়ান নাবি ইদা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আলা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। জোরে বলি সুবহান। যাইতে যাইতে আল্লাহর আরশে আজিমের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন। আল্লাহ হবে মাস্টার, ছাত্র হবেন আপনি, প্রফেসর হবেন আল্লাহ, ছাত্র হবেন আপনি। সামাসামি বৈশা যত বিদ্যা বাকি আছে পরিপূর্ণ শিক্ষা দিয়া আপনাকে আল্লাহ সৃষ্টি জগতের শ্রেষ্ঠ আলেম বানায়া আবার এহদামে আপনার উম্মতের জন্য পাঠিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ।